গতকাল থেকে বেশ কিছু আমার প্রাক্তন ছাত্রছাত্রী বা বর্তমান ছাত্রছাত্রী এবং বেশ কিছু অভিভাবক তারা কি বলছেন যে ফেসবুকে একটা নাকি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে যে শুধু 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল 22 লক্ষ সামথিং 53,000 তারাই কেবল পরীক্ষায় বসবে, আর কারোর হবে না পরীক্ষায়। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিচ্ছি, রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। কারণ তারা শুধু কি পদ্ধতিতে পরীক্ষা হবে সেই পদ্ধতি নিয়ে নানা রকমের আলাপ আলোচনা করছে, যে পুরনোদের জন্যে কি 55 নম্বরের পরীক্ষা হবে এবং নতুনদের কি পদ্ধতিতে পরীক্ষা হবে, এবং শুধু পুরাতনদের হবে নাকি নতুনদেরও হবে। দেখুন, নতুনদের হতে গেলে একটা সিদ্ধান্ত স্কুল দপ্তরে হয়েছিল, আমি জেনেই তবে আপনাদের বলছি, যে যারা 2016-তে দিয়েছিল তাদের যা শূন্যপদ 22,752 ঠিক থাকছে, প্লাস কত শূন্যপদ নতুন হবে নিউ কামারদের জন্য সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে তারা প্রস্তাব পাঠিয়েছে। এবং কি কি পদ্ধতিতে পরীক্ষা হবে, প্রিলি হবে হলে কত নাম্বার, মেন হবে হলে কত নাম্বার, ইন্টারভিউ এবং একাডেমিক কি তুলে দেবে, পার্থ চ্যাটার্জি তো তুলে দিয়েছিলেন, এই রকম 2-3 রকমের সাজিয়ে গুজিয়ে কিন্তু দিয়ে দিয়েছে শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তরে এসে কিন্তু সেটা পড়ে আছে, সেটা কিন্তু এখন স্কুল সার্ভিস কমিশনের কাছে যায়নি। যে সুতরাং দেখুন, কবে পরীক্ষা এই মানে পুরনোরা শুধু পরীক্ষা দেবে বা নতুনরা দেবে সেটা আমিও এখন আগ বাড়িয়ে বলতে পারবো না। আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করলেই এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে মোটামুটি আপনারা একটা খবর পেয়ে যাবেন এবং সেখানে আপনারা বুঝতে পারবেন নতুনরা আপনারা বসতে পাচ্ছেন কি এবং শুধু পুরনোরা বসছে কি। একটা কথা বলে রাখি, এই যে 25,000, এই যে মানে 22 লক্ষ যারা পরীক্ষায় বসেছিল তাদের অনেকের কিন্তু অ্যাডমিট কার্ড নেই, এদিকে স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো তথ্য নেই। তাহলে তারা যে 2016 সালের প্রার্থী সেটা তারা প্রমাণ করবে কিভাবে? 1 নম্বর প্রশ্ন। রাজ্যের বাংলার বিভিন্ন থানা থেকে আমার যারা ছাত্রছাত্রী যারা ওসি হয়ে গেছে বা সাব ইন্সপেক্টর হয়ে আছে তারা কিন্তু এটা প্রায় 15-20 দিন ধরে আমাকে একই কথা বলছে যে অনেকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তারা ডায়েরি করতে গেছে, আমরা ডায়েরি নেইনি, কারণ এটা সুপ্রিম কোর্টে বিচার চলছে। সুতরাং এখন আপনাদের আমি বলছি, আশা বা ভরসা কিছুই দিচ্ছি না, বা আশাও দিচ্ছি ধরে রাখুন। কারণ আপনারা নিশ্চিত জানবেন ফেসবুকে যেগুলো পোস্ট হয়, সাধারণত যেগুলো বেশি ভাইরাল করায় তার ভিতরে কিন্তু অনেক গুজব থাকে, আবার কিছু সত্য থাকে। সবসময় মনে রাখবেন, ফেসবুক থেকে কিন্তু ওই রানাঘাটে রানুদি উঠেছিল এবং বাদাম কাকু উঠেছিল, আরেকটাকে আরও অনেকে দেখবেন যারা বিরিয়ানি করে, রান্না করে, কমবয়সী ছেলেমেয়ে হোটেল আছে তাদেরও তুলেছে। অর্থাৎ ফেসবুকে আমি দেখে এসেছি সত্যি সত্যি সঠিক জিনিসটা কিন্তু মানুষ বেশি বেছে নেয়, মেনে নেয়, কিন্তু অনেকে অনেক আজগুবি পোস্ট করে দেখবেন, কাউকে নামে কারোর নামে বদনাম করে, কারোর নামে হচ্ছে গিয়ে বাজে কথা বলে দেখবেন অনেকে পোস্ট করে। অ্যাকচুয়ালি এরা এক ধরনের নরকের কীটের থেকে অধম বলতে পারেন। আপনারা তো দেখবেন, জানেন, দেখবেন আপনার বন্ধু বান্ধবরা তারা আপনাদের মন ভেঙে দিচ্ছে। এরা যাই হোক না কেন, এরা কোনোদিন বন্ধু বান্ধবের আয়তার মধ্যে পড়ে না। আসলে কি জানেন তো, কিছু এই পরীক্ষার্থী আছে বা অভিভাবিকা আছে যারা সারাদিন কিচ্ছু করে না, তারা কিভাবে লোকের পিছনে কাটি মারবে এবং কিভাবে খারাপ কথা বলে তার মনটাকে বিষাক্ত করে দেবে, সেই পদ্ধতি এখন পশ্চিমবঙ্গে এই সরকারের রাজনীতির সঙ্গে যেন সেটা একদম ওতপ্রোত হয়ে গেছে। কারণ আপনারা দেখেছেন এই সরকারের বেশ কিছু জন আছে যারা এইভাবেই করে কাম্যে খাচ্ছে। তারা সকালবেলা বার হলে কি খাবে তারা জানে না, তাই তারা সারা দিন ভাবে কি করলো, পার্টির এদিক ওদিক থেকে কিছু জোগাড়পাতি করে খাচ্ছে। সুতরাং যারা প্রকৃতপক্ষে কাজে কর্মে আছে, সঠিক কাজকাম করছে, পড়াশোনা করছে, তারা কিন্তু এসবের কথা বিশ্বাস করে না এবং আপনারাও করবেন না।
শুনুন কি হবে এই মাসের শেষের দিকে তো আমরা বুঝতে পারবো। তাহলে আপনারা বৃথা মন খারাপ করে লাভ নেই, এবং সবসময় নিন্দুকদের থেকে দূরে থাকবেন। কারণ কি জানেন তো, নিন্দুকদের স্বভাব হচ্ছে নিন্দা করা। তারা, এবং এখন সংখ্যালঘুদের মধ্যে প্রচুর এই নিন্দা বা গীবত এসে গেছে। অথচ ধর্মে পরিষ্কার বলে দিয়েছে, কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে তোমরা নিন্দা মন্দ করবে না, কিন্তু তবুও তারা নামাজ পড়ছে, রোজা করছে। আজকের তাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সংখ্যালঘুদের এই হাল, মুসলিমদের এই হাল। তারা মানুষের ভালো জিনিসটা প্রচার করছে না, এবং অনেক হিন্দু ভাই বোন আছে, স্টুডেন্ট বা স্টুডেন্ট জাতীয়, তাদেরকেও দেখতে পাচ্ছি আরেকজনের নামে কুৎসা, আরেকজনের নামে কুৎসা। আসলে এটা তাদের বাবা মায়ের শিক্ষা, এটা তাদের ইনবর্ন, রক্তে মিশে আছে। তাই এদের সব থেকে আপনারা দূরে থাকবেন, আলাদাভাবে থাকুন, সুন্দর থাকবেন, দেখবেন সুস্থ থাকবেন। পড়াশোনা এখন আপাতত বলেছি করবেন না, দেখুন কি বিজ্ঞপ্তিটা বার হয়। যদি না বার হয় আপনাদের, তাহলে চুপ থাকতে হবে, কিছু করার নেই। এবং আমি আপনাদের আবার বলছি, কোনো একটা দল তারা বারবারই কিন্তু আমার পিছনে লেগেছে, যেহেতু আমি পরিষ্কার কথা বলছি, তারা ইউটিউবকে বারবারই কিন্তু কমপ্লেন দিচ্ছে, ইউটিউব আমাকে বলেছে। সেই জন্যে আমি অগ্রিম একটা করে রাখছি ইউটিউব কামাল স্যার স্পিচ, সেটা আপনারা এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে দিন।